কাকিমা বলে ডেকেই সর্বনাশ করে পালালো দুই যুবক। দুঃসাহসিক কায়দায় সোনার চেন ছিনতাই বালিতে। সাত সকালে বালির তর্ক সিদ্ধান্ত লেনে দুঃসাহসিক সোনার চেন ছিনতাই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বুধবার মহানগরীর ব্যস্ত এলাকায় দুষ্কৃতীদের বেপরোয়া দাপট। প্রবীণ মহিলার বয়সের সুযোগ নিয়ে একেবারে কাক ভরে সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই বাইক আরোহী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালির তর্ক সিদ্ধান্ত লেন ও জিটি রোড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বুধবার সকালে আনুমানিক 6:30 নাগাদ জিটি রোড সংলগ্ন নিজের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন প্রায় 70 বছর বয়সী মীরা ভূতিকা। মন্দিরে পুজো দিয়ে তিনি হেঁটেই বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সে সময় হঠাৎই একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী তার গতিপথ রোধ করে দাঁড়ায়। পেছন থেকে হঠাৎ করেই কাকিমা বলে ডাক দেয়। আকস্মিক ডাকে তিনি সাড়াও দেন। পেছন ঘুরতেই সর্বনাশ। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে জিটি রোড ধরে চম্পট দেয় বাইক আরোহীরা। আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে যান বৃদ্ধা। মীরা দেবীর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে আসে। আন্টি ওপার থেকে পুজো করে আসছিল, হাতে ডালা ছিল, আর মোড়ের মাথায় একটা হেলমেট পরে গাড়ি নিয়ে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আর একটা ছেলে আন্টির পেছনে পেছনে এসে আন্টির যে গলায় হাতটা ছিল, হাতটা নিয়ে এরকম, আমি দৌড়ে গিয়েছিলাম ধরার জন্যে, কিন্তু আলটিমেটলি তখন মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। কোন দিকে পালিয়েছে? বাদামতলার দিকে পালিয়েছে। আমি গাড়ির নাম্বারও ক্যাচ করতে পারিনি, আর ওই ছেলেটার মাথায় হেলমেট ছিল বলে আমি চিনতে পারিনি। আর বাইকের পেছনে তারা ধাওয়াও করেন, কিন্তু ততক্ষণে বাইকের স্পিড বাড়িয়ে এলাকা ছেড়েছে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রবীণ মহিলার বয়স ও তিনি একা থাকার সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। অনুমান করা হচ্ছে, অপরাধীরা হয়তো বেশ কিছুদিন ধরেই তার দৈনন্দিন রুটিনের ওপর নজর রাখছিল এবং সম্পূর্ণ ছক কষেই এই ছিনতাই চালিয়েছে। ঘটনার পর চরমে স্তম্ভিত ও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মীরা ভূতিকা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জনবহুল এলাকায় সাত সকালে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বৃদ্ধা বলেন, আমি বাড়ির সামনে একটি মন্দিরে প্রতিদিনই পুজো দিতে যাই। অন্য দিনের মতো এদিনও মন্দিরে পুজো দিতে গেছিলাম। ফেরার সময় এক যুবক আমাকে হঠাৎ কাকিমা বলে ডাকে। তার ডাকে আমি পেছন ফিরে তাকাতেই আমার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। আমি চিৎকার করার পর স্থানীয়রা ছুটে আসে। তারা বাইক নিয়ে দ্রুত গতিতে এলাকা ছাড়ে। সময় 6:30 থেকে 6:45 মাঝখানেই হবে। বড়গাছতলায় কিন্তু আমাকে ফলো করেছিল। আপনি কি পুজো দিয়ে গেছেন? হ্যাঁ, বড়গাছের ওখানে পুজো করেছি, দীপ জ্বালিয়েছি। ওখান থেকে আমি যখন ফিরছি আমার সামনে থেকে বেরিয়েছে, আর আমি ফুট খালি ছিল, রাস্তা পার হয়ে চলে এসেছি সোজা এখানে গলিতে। গলির ভিতরে এসে আবার আমাকে দাঁড় করালো। কাকিমা এরকম নোটটা দেখালো। কাকিমা বললো, এখন দাঁড়িয়েছি, হয়তো কিছু বলবে, মানুষ একজন ডাকলে তো দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি মানে মিনিটের মধ্যে দাঁড়িয়েছি কি আমার পা থেমেছে, আর সে গলা থেকে চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে, হই হই করেছে। চেনটা ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ওখানে ওই মোড়টায় একটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল একজন, আর একজন হেঁটে এসেছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মদন গুপ্তা বলেন, এক বৃদ্ধা পুজো করে বাড়িতে ফিরছিলেন। আমি দেখি রাস্তার মোড়ের কাছে একটি বাইকে করে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে এবং বৃদ্ধার পেছনে একটি ছেলে হাঁটতে হাঁটতে কিছু বলতে চাইছে। তার গলা থেকে হঠাৎই হার ছিনিয়ে নিয়ে বাইকে উঠে পালিয়ে যায়। আমি ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু বাইক ছিল, আমি ধরতে পারিনি। ঘটনায় আমরা সকলে রীতিমতো আতঙ্কিত। জিটি রোড থেকে মা ওই দিক দিয়ে আসছিল, আসার সময় একটা লোক ওই দিক দিয়ে পিছন দিকে মায়ের সাথে সাথে পিছনে এসে মাকে ফলো করে একটু দাঁড় করাতে বললো। মা যেই দাঁড়িয়েছে, 1 নিমিষের মধ্যে চেনটা গলা থেকে টেনে ওইখান থেকে বাইকে উঠে আবার বাদামতলার দিকে ওরা দৌড় মারলো। তাহলে ওরা আর কি মনে হচ্ছে যে এখানকার চেনা পরিচিত? না, এখানে চেনা পরিচিত কেউ ছিল না। মুখ মানে খুব ভালো দেখা যায়নি, কিন্তু এখানকার চেনা পরিচিত কেউ ছিল না। পিছনে মদন দা দাঁড়িয়েছিল, মদন দা খুব জোর ওর পিছনে দৌড়িয়েছে, কিন্তু ওদের ধরতে পারলো না। আপনার নাম? আমার নাম সন্দীপ ভৌতিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বালি।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।